কেমন আছেন? আসলে আসলে ভালো আছেন। তো এই যে দেখতে পারতেছেন একটা সাদা গোলাপ গাছ, অনেকটা সুন্দর। আমি যদি কলি আছে এখনো ফুটে নাই কিন্তু গোলাপটা, তো ফুটলেই দেখাবো ইনশাল্লাহ। মার্শাল্লাহ দিলে গাছটা দেখুন, গ্রোটা অনেক সুন্দর। এটা আমার ফ্রেন্ড আমাকে কালকে আমাদের ফেয়ারওয়েল গেছে, সেই উপলক্ষে আমাকে আমার ফ্রেন্ড একটা গিফট করেছে। তো আর এটা কিন্তু 7 পাতা আছে, 5 পাতাও আছে। এটা কিন্তু খুবই ভালো একটা গাছ। তো ইনশাল্লাহ এটা আমি এখন এই টপটার মধ্যে বুনবো। তো লেটস গো। এটা তো প্রচুর পরিমাণে পোকা হয়ে গেছে, তো এটা আমার মনে হয় না এটা মাটিটা কোনো প্রকার গাছের উপকার আছে, তো আমি এটা ফালা দিয়ে দিচ্ছি। বিকজ এটা তো প্রচুর পরিমাণে যোগ হয়ে গেছে, তো এটা আমি বাইরে রাখবো, এটাকে ময়লা আলাদা দিয়ে দিই। মাটিতে 2-1টা যোগ থাকে, সেগুলো মানা যায়, বাট এতগুলো যোগ থাকে কোনোভাবেই কিন্তু মানা যায় না। তার জন্য আমি ওগুলোকে ফালাই দিচ্ছি। অ্যান্ড এখানে আমি নতুন মাটি নিয়ে নিচ্ছি, যেটা অনেক ক্লিন অ্যান্ড ফ্রেশ। আশা করি এই মাটিতে আমি ইউজ করতে পারবো। এই মাটির সঙ্গে আমি ব্যবহার করব এই মাটির সঙ্গে আমি ব্যবহার করতেছি এখানে 1 মুঠ পরিমাণে বালি দিয়ে দিব, আর কিছুটা বালি দিয়ে দিতেছি। গোবর সার দিয়ে দিব এখানে, এটা কিন্তু গোবর সার, এটা মাটির ইউজ। এখানে আমি কিছু পরিমাণে ডিমের খোসার গুঁড়ো, আর এখানে কিছু দিব। আমি এটার সাথে সাথে একটু কলার খোসার যেটা আমি শুকায় রাখছিলাম সেটা আমি দিয়ে দিতেছি। এখন এটাকে ভালো করে মিক্স। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কলার খোসার গুঁড়া, তারপর ডিমের খোসার গুঁড়ো, ডিমের চোকলাও কিন্তু দিছি, খোসাও দিছি আর খোসার গুঁড়োও দিছি, তারপর গোবর সার দিছি, শুকনো গোবর সার, চাপাতি, বালি, সব কিছু মিক্স করছি এখানে। আর এখানে কিন্তু মাটিটা রেডি। তো হ্যাঁ, ভিডিওটা এই পর্যন্তই রইল।